তাহলে এখন ইলিশ মাছের এই রেসিপিটা আমি কচুর মুখি দিয়ে করে নিব। তাই কচুর মুখিটা লবণ দিয়ে কিছুটা ম্যারিনেট করে রাখবো। চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম, এখানে সরষের তেল দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা নরম করে ভেজে নিয়ে এখানে কিছুটা মশলা দিলাম, এখানে হলুদ মরিচের গুঁড়া ও একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম এবং স্বাদমতো লবণও দিয়ে দিলাম। এখানে খুব সামান্য পরিমাণ আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য একটু পানি দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। আসলে যে কোনো তরকারিতে মশলাটা ভালোভাবে কষানো হলে তরকারিটা খেতে ভালো লাগে। এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখানে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দেওয়ার পরে কিছুটা পানি দিয়ে ঢেকে মাছটা কষিয়ে নিব। এখানে 2-3 মিনিটের মতো সময় লাগবে। মাছটা কষানো হয়ে গিয়েছে, এখন মাছগুলো উঠিয়ে নিব। এই রান্নাতে আপনারা চাইলে মাছটা ভেজেও রান্না করতে পারেন, তবে এভাবে রান্না করতে আমার কাছে বেশি ভালো লাগে। এখন লবণ দিয়ে মেখে রাখা কচুর মুখিগুলো দিয়ে দিলাম এবং কচুর মুখিটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। এই পর্যায়ে কচুর মুখিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তাই এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করে নিব। কচুর মুখিটা সিদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব, দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। তৈরি হয়ে গেল কচুর মুখি দিয়ে ইলিশ মাছের রেসিপি। যদি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।